নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, এতে নামাজে কোনো সমস্যা হবে কি? ইসলামে কৃত্রিম দাঁত লাগানোর বিধান কি? তার মোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা? কখন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না? কোথায় বা কাকে দান করলে বেশি সওয়াব পাওয়া যাবে? মাথার চুল কালার করা যাবে কি? স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেনমোহর টাকার অন্তর্ভুক্ত হবে কিনা? শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন? নামাজে অবহেলা কিভাবে দূর করা যায়? মাগরিবের নামাজের পরে কি কি আমল করা যায়? হিজড়া সন্তান কেন জন্ম নেয়? কোনো হিসাব ছাড়া সরাসরি জান্নাতে যাওয়ার কিছু আমল বললে উপকৃত হব। বিয়ের ক্ষেত্রে মেয়েকে কারা দেখতে যেতে পারবে? চলে যাচ্ছে আমরা সরাসরি প্রশ্নোত্তরে আপনাদের। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, হোসাইন আনি আপনি জানতে চেয়েছেন ইসলামে কৃত্রিম দাঁত লাগানোর বিধান কি? কারো দাঁতের সমস্যা থাকায় সে যদি দাঁতের ব্যথা অথবা ক্ষয় হয়ে যাওয়া দাঁতের সমস্যা থেকে পরিত্রাণ পেতে নতুন কৃত্রিম দাঁত লাগান, তাহলে কি ইমানে কোনো ক্ষতি হবে কিনা? না ভাই হোসেন, কৃত্রিম দাঁত লাগানোতে কোনো প্রকার অসুবিধা নেই। নাজমুল হাসান জানতে চেয়েছেন দেনমোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা? না, পরে করলেও চলবে। বউ যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা? স্ত্রী মাফ করে দিলে আর দেয়া লাগবে না, কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে। সেটা শুরুর দিকে লজ্জা পড়ে অনেক সময় মাফ করে দেয়, এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয়। বরং পরবর্তীতে আপনি দিলেন, স্ত্রী কিছু ছাড়লে আল্লাহ তাআলা বলছেন ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে সেটাকে আপনি খেতে পারেন। কিন্তু পুরোটা মাফ করে নেবেন, এটা তো এক ধরনের জুলুম। পরিবার থেকে পরিশোধ করা যাবে কি না? জি, যে কেউ আপনার দেনমোহর পরিশোধ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। সুমাইয়া হাসান জানতে চেয়েছেন কখন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না? বল সুমাইয়া, দোয়ার সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে আমাদের পেজে, আপনি যদি সেটা দেখে নেন ইনশাআল্লাহ দোয়া সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা হয়ে যাবে। দোয়ার স্থান, কাল, পাত্র ও সময়, স্থান, কাল, পাত্র, এরকম একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশন নামে সেখানে আছে, আমাদের পেজে আছে, আপনি সেখানে সার্চ করলে পাবেন। অতএব দোয়ার কবুলের জন্য সবচেয়ে উত্তম সময় হলো সিজদার সময়টা। সিজদায় যখন যাবেন তখন, বিশেষ করে নফল নামাজে, এবং আপনি রাতের শেষ প্রহরে দোয়া করবেন, সেটা দোয়া কবুলের জন্য উত্তম সময়। এবং শুক্রবার সন্ধ্যার সময় দোয়া কবুলের জন্য উত্তম সময়। আনোয়ারুল ইসলাম জানতে চেয়েছেন কোথায় বা কাকে দান করলে বেশি সওয়াব পাওয়া যাবে? সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে ভাই আনোয়ার আপনার নিকটাত্মীয়দেরকে দান করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকা সম্পর্কে বলেছেন ইবদা বিমান তাউল, তোমার নিকটাত্মীয় যারা তাদেরকে দিয়ে তুমি সাদাকা দান শুরু করো। যেমন ভাই, বোন, ভাতিজা, ভাগনা, ভাগ্নি, এদেরকে দিয়ে আপনি শুরু করবেন, চাচা, ফুফু, তাদের ছেলে মেয়ে, তারপরে অন্যদের দিকে যাবেন। অর্থাৎ যত নিকটাত্মীয় তাদেরকে দিলে বেশি সওয়াব হবে। এমনি মনসুর আলী আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার করা যাবে কি? ভাই মনসুর, মাথার চুল এটা কালার করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি আমাদের চুল দাড়িগুলো সাদা হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা যেন ভিন্ন রঙে রূপান্তর করি, কিন্তু ওয়াজান্নিবু সওয়াদ তিনি আরও বলেছেন যে কালো কালার থেকে তোমরা বেঁচে থাকবে। তার মানে কালো ছাড়া অন্য যে কোনো রঙে রঙিন করতে পারেন, তবে যে রঙে রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রং হয়, সেটা যেন আলাদা কোনো আবরণ সৃষ্টি না করে আমাদের চুল বা দাড়ির উপরে। এই বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে, ব্যাস, তাহলে সেক্ষেত্রে চলবে, অন্য কোনো আর বিষয় খেয়াল না করলেও চলবে। কিন্তু চুল সাদা হয়ে গেলে সেটাকে অন্য রঙে রঙিন করা, এটা সুন্নাহ এবং হাদিস দ্বারা নির্দেশিত। ইয়াহুদিরা সাদা রেখে দেয়, আমাদেরকে জন্য মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করার নির্দেশনা ইসলাম দিয়েছে। মোহাম্মদ মনির হোসেন জানতে চেয়েছেন স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেনমোহর টাকার অন্তর্ভুক্ত হবে কিনা? জি, অবশ্যই হতে পারে। স্ত্রীকে দেনমোহর হিসাবে যদি টাকা দেন সেটা যেমন কাউন্ট হবে, স্বর্ণ দিলে বা রূপা দিলে, কোনো গহনা দিলে সেটাকেও আপনি দেনমোহর হিসাবে কাউন্ট করতে পারবেন। ইভা অপরাজিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন? শিশুরা কেন ভাই বোন ইভা, এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি, অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে সাধারণত। মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে, স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে। ডক্টর হুমায়রা কবির রুশেদ আপনি জানতে চেয়েছেন নামাজে অবহেলা কিভাবে দূর করা যায়? নামাজে অবহেলা দূর করবার জন্য প্রথম কাজ হলো নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা, জানার চেষ্টা করা, নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো লেকচার শোনা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নামাজের গুরুত্ব নিয়ে একটা আলোচনা আছে, ইউটিউব আপনি শুনে নিতে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজে অবহেলা দূর হবে। দ্বিতীয়ত, নামাজের গুরুত্ব ইসলামী শরীয়তে কতখানি, এটা নিয়ে আপনি কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন। যদি বক্তব্য শোনার অভ্যাস না থাকে তাহলে আর্টিকেল পড়তে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনি যখন জানবেন ইসলামী শরীয়তে নামাজের অবস্থানটা কোন জায়গায়, না পড়লে আমাদের ক্ষতিগুলো কী আর পড়লে লাভগুলো কী, তাহলে ইনশাআল্লাহ নামাজের অবহেলা আপনার দূর হবে। আমাদের জানার ঘাটতির কারণে অনেক সময় অবহেলা হয়ে থাকে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবেন যাতে অবহেলা না হয় এবং ইবাদতে মনোযোগ থাকে। বিশেষ করে একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা
ওয়া হুসনে ইবাদাতিক, আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির, আপনার শুকর এবং আপনাকে সুন্দরভাবে ইবাদত যেন করতে পারি এই কাজের জন্য। আল্লাহ কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আতাউর রহমান, আপনি জানতে চেয়েছেন মাগরিবের নামাজের পরে কি কি আমল করা যায়। সন্ধ্যার আমলগুলো এগুলো আসরের পর থেকেই করা যায়, মাগরিবের পরে করতে পারেন। আমাদের একটি দোয়ার বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল ও সন্ধ্যার দোয়া ও জিকির নামে, এই বইটাতে আপনি সন্ধ্যার আমলগুলো পেয়ে যাবেন। সেগুলো আসরের পরে মাগরিবের পরে যে কোনো সময় আপনি করতে পারেন। আর নির্দিষ্ট করে সূর্য ডোবার পরে কিছু আমলের কথা হাদিসে বলা আছে, সেগুলো আপনি মাগরিবের পরে করবেন। সোহেল রানা জানতে চেয়েছেন হিজড়া সন্তান কেন জন্ম নেয়, এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন। এ বিষয়ে আমার কোনো ইলম নাই ভাই সোহেল রানা, যে হিজড়া সন্তান কেন জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে, এর বাইরে কিছু নয়। এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই, বা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকেও এটার কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে বলে আমার জানা নেই। এনামুল হাসান সজল সাজি, আপনি জানতে চেয়েছেন কোনো হিসাব ছাড়া সরাসরি জান্নাতে যাওয়ার কিছু আমল বললে উপকৃত হব। ভাই এনামুল হাসান হক, কোনো হিসাব দিবেন না, আপনি সোজা জান্নাতে চলে যাবেন, এত শর্টকাট ওয়েতে জান্নাত কেন পেতে চাচ্ছেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আমাদের থাকতে হবে, ঈমান নিয়ে হাজির হতে হবে। এরপরে বিশেষ কিছু আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। তোমার থেকে একটা হলো যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা যদি পূর্ণ মাত্রায় থাকে এবং সেই তাওয়াক্কুলের জায়গা থেকে যদি আপনি কোনো ঝাড়ফুঁকও গ্রহণ না করেন, তাহলে সেক্ষেত্রে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরকম আরও কিছু আমলের কথা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে বিনা হিসাবে জান্নাতে দিবেন, সেটা শুধুমাত্র আল্লাহর একান্ত অনুগ্রহ, তার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা দিবেন। আমরা নির্দিষ্ট আমল করলে আপনার বিনা হিসাবে জান্নাতে যাবে এরকম আমলের তালিকা অনেক লম্বা চড়া কোনো তালিকা নেই, বরং আমাদেরকে আমল করে যেতে হবে। আল্লাহর অনুগ্রহে পেতে হলে আমল করার কোনো বিকল্প নেই। আর আমরা যখন আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য আমল করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশাত চৌধুরী জানতে চেয়েছেন বিয়ের ক্ষেত্রে মেয়েকে কারা দেখতে যেতে পারবে। বন্নিশাত, এক্ষেত্রে যে ছেলে যে পাত্র বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছে সে দেখবে মেয়েকে, এছাড়া তার পক্ষের কোনো মেয়েরা, তার মা বোন এরকম কেউ থাকলে তারা গিয়ে তাকে দেখতে পারবে। ওই পাত্র যিনি প্রস্তাবক, তার মামা, ভাই, বাবা বা অন্য কোনো পুরুষ তার পরিবারে, তারা কোনো অবস্থাতেই পাত্রীকে দেখতে পারবেন না বিয়ের আগে। অতএব এই বিষয়টা আমাদের মাথা রাখা উচিত। অনেকেই এক্ষেত্রে কিন্তু ভুল করে থাকেন। এমডি মহসিন গাজী, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, এতে নামাজে কোনো সমস্যা হবে কি? ভাই মহসিন গাজী, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আমরা আমাদের পেজে দিয়েছি, এবং আপনার এ বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলও আপনি ভিডিও পাবেন। সেখানে আমরা চোখ বন্ধ করে সালাতের নামাজের বিধান উল্লেখ করেছি। মৌলিকভাবে মনে রাখতে হবে যে আপনার সালাতের মধ্যে চোখ বন্ধ করে রাখাটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রাথমিকভাবে সাধারণ অবস্থাতে এটা প্রশংসনীয় কোনো কাজ নয়, বরং একজন ঈমানদার সালাতের মধ্যে চোখ খোলা রেখে সালাত আদায় করবেন। হ্যাঁ, কখনো তার মনোযোগ সৃষ্টি করার জন্য বিশেষ পরিস্থিতিতে তিনি যদি চোখ বন্ধ করেন, তাহলে ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই।